বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কবে হতে পারে নির্বাচন, কোন কোন দল অংশগ্রহণ করবে, কতটা সুষ্ঠু হতে পারে ভোট গ্রহণ, আর বাংলাদেশের ক্ষমতায় কে আসতে চলেছে, এসব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে এবার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ জানা গেছে, আর এর পরপরই সরগরম দেশের রাজনীতির মাঠ। আগামী ফেব্রুয়ারির ৫ অথবা ১২ তারিখ। বাংলাদেশের রাজনীতি এখন ওই দুই দিনকে ঘিরেই উত্তেজনায় টগবগ করছে। স্থানীয় একটি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য এই তারিখ দুটি ধরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আর ডিসেম্বরের ৪ অথবা ৭ তারিখে ঘোষিত হতে পারে বহুল প্রত্যাশিত নির্বাচনী তফসিল। কিন্তু এবার শুধু সংসদ নির্বাচন নয়, একই দিনে হতে পারে গণভোটও। ফলে এমন দ্বৈত আয়োজনের সম্ভাবনায় উত্তপ্ত দেশের রাজনীতি। এদিকে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গণভোটের বিষয়বস্তু ও সময় নির্ধারণের দায়িত্ব দেয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর হাতে। তবে এখানেই জটিলতা, কোন ইস্যুতে গণভোট হবে, কবে হবে, সংসদ নির্বাচনের দিনেই হবে কিনা, এসব প্রশ্নে এখনো ঐক্যমতে পৌঁছায়নি রাজনৈতিক দলগুলো। আর ৩ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টা পরিষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে আগামী ১ সপ্তাহের মধ্যে একক দিক নির্দেশনা দিতে হবে। অন্যদিকে নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছেন, যদি গণভোট করতেই হয়, সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে করলে তা কোটি কোটি টাকা সাশ্রয় করবে। এছাড়া নির্বাচন কমিশনের ভোট প্রস্তুতি ইতিমধ্যেই প্রায় শেষের পথে। দেশের ৬৪টি জেলার ৩০০ আসনে মোট ৪২,৭৬১টি ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রগুলোর জন্য নির্ধারিত হয়েছে ২,৪৪,৬৪৯টি ভোট কক্ষ। বিশাল এই আয়োজনের জন্য নিয়োজিত থাকবে প্রায় ১০ লাখ জনবল। ব্যয় ধরা হয়েছে ২,৫০০ কোটি টাকা। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রেও এগিয়ে চলছে কাজ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, নতুন এই ৩টি দলকে নিবন্ধন দিতে যাচ্ছে ইসি, যা রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হয়, তবে এটি হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ভোট আয়োজন। একদিনে দুটি জাতীয় সিদ্ধান্ত, একদিকে সংসদের রূপ নির্ধারণ, অন্যদিকে গণভোটে জনগণের মতামত। সব মিলিয়ে দেশ জুড়ে তৈরি হতে পারে ভোটের মহা উৎসব। তবে রাজনৈতিক ঐকমত না হলে একই দিনে ভোট আয়োজন কঠিন হতে পারে বলেও সতর্ক করছেন বিশ্লেষকরা। এখন পুরো জাতি অপেক্ষায় ডিসেম্বরে তফসিল ঘোষণার, যার পরই শুরু হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী কাউন্টডাউন। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।